বসে আছি বহরমপুরে, আমার সঙ্গে রয়েছেন যিনি, তার গলায় একটা বাঁশি ঝুলছে, এটাই তার প্রতীক। তিনি হুমায়ুন কবির। আজকে কি সারাদিন বাঁশি বাজালেন? না, বাজাইনি। আমার সিম্বল তো। কালকে সকাল সকাল কাউন্টিংয়ে যাব, তো বাড়ি থেকে বেরানোর আগে বাঁশিটা গলায় ঝুলিয়ে বেরিয়েছি। আজকে রাত্রিটা বহরমপুরেই থাকবো। আমার কাউন্টিং এজেন্টরা সবাই বহরমপুরেই থাকবো একসঙ্গে, এবং সকাল সকাল 6টার মধ্যে কাউন্টিং ভেন্যুতে ঢুকতে হবে। মানে কালকে রেজাল্ট, আজকে আপনি এখানে বসে আছেন, আপনি কি রিল্যাক্স নাকি চাপে আছেন? কোনো চাপ নেই, আমি কোনো সময় চাপে থাকি না। আমি খুব ফ্রি মাইন্ডে রাজনীতিটাও করি, স্বাভাবিকভাবে জীবনযাপনটাও ফ্রি মাইন্ডে করি। আমার মধ্যে কোনো টেনশন নাই, কোনো চাপ নেই। আমার যারা সহকর্মী, আমার পার্টির হয়ে যারা কন্টেস্ট করছে এই মুর্শিদাবাদে, অনেক জুনিয়র ছেলে আছে, বেলডাঙ্গা সোহব আহমেদ কবির, হরিয়ার পাড়ায় বিজয় শেখ, ওরা প্রচণ্ড টেনশন। আমি তো ওদেরকে বললাম রিল্যাক্সে থাকো, কোনো অসুবিধা নেই। আমরা মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, দোয়া করেছে, আশীর্বাদ করেছে। আমরা কালকে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করব। বিজেপি নেতারা আজকে সবাই পুজো টুজো দিতে যাচ্ছেন, আপনি কি একবার ঘুরে এলেন নাকি মসজিদ টসজিদ? না না না, আমি অনেক আগে আজমির শরীফ গেছিলাম, ভোট ডিক্লেয়ার হওয়ার পরেই মার্চ মাসেই আজমির শরীফ গেছিলাম। 28 না 29 মার্চ একদিনের ছিলাম, তারপরে চলে এসেছি। বাকি তো জুম্মাবার গিয়েছে, পশু নামাজ পড়েছি, স্বাভাবিক। যেটা আমি এক্সট্রা অর্ডিনারি কিছু নির্বাচনের জন্য বা নিজের কোনো মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কাউকে, মানে অনেকেই যেটা অনেক রকমভাবে ঠাকুর দেবতা বা মসজিদে বা মাঝারে গিয়ে যেসব করে, এটা আমি সচরাচর করি না। সাহেব, তৃণমূল তো বলছে মুর্শিদাবাদে নাকি 22টায় ওরা জিতবে, আপনার কি প্রেডিকশন? আপনার এক্সিট পোল কি বলছে? আমার এক্সিট পোল, আমি এইটুকু বলতে পারি, তৃণমূল গোটা রাজ্যের একটা শাসক দল, যারা 2021-এর 2রা মে 213টা জিতেছিল, 292-এর মধ্যে। কারণ দুটোর রেজাল্ট হয়নি, এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর জঙ্গিপুর পেন্ডিং ছিল, ভোটই হয়নি। তো 292-এর মধ্যে 213 যারা জিতেছিল, পরবর্তীকালে ওই দুটো সিট জিতে 215। তারপরে বিজেপি 77 মধ্যে তাদের দুটো এমপি জিতেছিল, রিজাইন করে 75। তাদের 10টা সিটকে যেভাবে মমতা ব্যানার্জির কোনো প্রয়োজন ছিল না, অথচ বিজেপিকে যেভাবে ক্ষমতার দম্ভে যেভাবে বিজেপিকে ভাঙিয়েছিল, এবার নিজের ঘর কি করে আটকাবে, নিজের দলের লোকদেরকে কি করে আটকাবে, সেটা নিয়ে আমার মনে হয় বেশি চিন্তিত মমতা ব্যানার্জি। আপনি কি দুটো জিতবেন না কোথাও অন্য কিছু হয়ে যেতে পারে? আমি দুটোই জিতবো, 110% বাজি রাখছি আপনার কাছে, যে এবং মার্জিন দুটোই 50,000-এর উপরে থাকবে। এত কনফিডেন্স কি করে? কনফিডেন্ট, মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ গত 1 মাসে যেভাবে মানুষ আমাদের পাশে থেকেছে, যেখানে গেছি, যেখানে মানুষ আমাদের সঙ্গ দিয়েছে, সেখান থেকে আমার ওভার কনফিডেন্স যে আমি দুটোতেই জিতছি। 70 রেজিনগরেও 80,000-এর মার্জিন হবে, এবং 74 নওদাতে 50,000-এর উপরে মার্জিন